রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখন আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি বড় বাজার। তো যাই হোক, এখন দুপুরবেলা, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আমরা যাব 2:05-এর ট্রেন। 5 না 15 বাবু? 2:04। তো 2:04-এর ট্রেনে যাব। তো তার জন্য দেখছো পুরো রোদে বেরিয়ে পড়েছি। আর আমার বোনকে দেখছো পিছন থেকে একদম পুরো রোদের জন্য মুখটা ঢাকা দিয়ে নিয়েছে। তো চলো পুরো ভিডিওটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তো প্লিজ পাশে থাকো। আর এখন তো আমরা মাঠ থেকে যাচ্ছি, যদিও হাতে টাইম বেশি নেই। তো চলো স্টেশনে যাওয়া যাক। সত্যি কথা বলতে মহারাজের কথা একদম ফেলতে পারবো না, তাই আমরা এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি তোমরা ঠিক প্রথম ভিডিওতে দেখেই বুঝতে পেরেছো যে আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বড় বাজারের উদ্দেশ্যে। তো আমরা এখানে একসঙ্গে 5 জন বেরিয়েছি, আমরা 2 জন আর মহারাজ আর আমার 2 মামা। তো আমরা বেরিয়েছি, আমাদের সামনে মন্দির প্রতিষ্ঠা হবে। মন্দির প্রতিষ্ঠা বলতে ওটা মঠ, মন্দির বলা ভুল হবে, মঠ প্রতিষ্ঠা হবে। তো তার জন্য কিছু কিছু জিনিস আমাদের কিনতে হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা বেরিয়ে পড়েছি বেশি আমার জিনিসগুলো নেওয়ার জন্য, যেগুলো হচ্ছে ভগবানের ড্রেস তৈরি করব। তো মহারাজ বললো যে তুমি সাথে করে না গেলে হবে না, চলো তোমার ড্রেসগুলো তুমি কীরকম লাগবে সেটা তুমি কিনে নেবে। তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো শিয়ালদা স্টেশন থেকে এসে আমরা পুরো বাসে বসে গেছি। এবার আমরা চলে যাব চিতপুর। প্রথমে আমরা চিতপুরে যাব, কারণ কি ওখানে আগে ভগবানের সাইজগুলো আমরা দেখে নেব, আর সেই সাইজ অনুযায়ী তারপরে আমরা ড্রেস কিনব। তো এই দেখো যেমন বলা তেমন কাজ, আমরা চিতপুর কিন্তু চলে এসেছি। আর তোমরা যারা যারা চিতপুরে আসতে চাও, এখানে নিত্য রকম ভ্যারাইটিস জিনিস পাবে। যে শুধু রাধা কৃষ্ণ তা না, এখানে বজরংবলী আছে, শিবলিঙ্গ আছে, তারপরে মনসা আছে, লক্ষ্মী আছে, কালী আছে, নিত্য নতুন গণেশ, মানে কি এখানে পাবে না এমন কোনো জিনিস নেই, সমস্ত জিনিস তোমরা পেতে পারো। তো তোমরা একটাই জিনিস তোমাদেরকে বলে রাখবো যে তোমরা দাম জিনিস দেখে বুঝে কিনবে। এই জায়গাগুলো যতটা সহজ দেখলে মনে হয়, কিন্তু ততটা সহজ না। একমাত্র যারাই জানবে ঠিকঠাক দাম করে জিনিস কিনতে পারবে। তবে একটা কথা বলে রাখা দরকার, খুব ভেবে চিন্তে দাম করবে। কারণ কি বলো তো, যারা নতুন লোক অনেকেই এই জায়গাগুলো আসলে প্রথমে না বোকা বনে যায়। তো এরকম আমাদেরও আগে হয়েছিল, কিন্তু এখন আমাদের ওইগুলো আর কোনো কিছু মনে হয় না। কারণ কি আমরা 2-1 যাতায়াত করাতে আমরা সব শিখে গেছি। তো চলো আমি আমার ভগবানের ড্রেসগুলো নিয়ে নিই। আর সত্যি কথা বলতে রাধারানীকে দেখলাম, দেখে এত সুন্দর মনে হচ্ছে না, কি মনে করছি যে এখনই নিয়ে চলে যাই। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? এটাই কিন্তু আমাদের মন্দিরে অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠা হবে। তো আমার সব জিনিসগুলোর মধ্যে এই একটা জিনিসই একটু পছন্দ হয়েছে, একটু কেন, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। সেটা হলো কালো পাথরের গোপাল। তো যাই হোক, ওটাকে দাম করলাম, কিন্তু এখন নেব না, পরে নেবো। দেখছো রাধারানীগুলো কত সুন্দর। তো চলো আমাদের কিছু জিনিস, যেটা আমাদের একটা কিচেন করব, সেই কিচেনে লাগবে। তো সেই কিচেনটা হলো পুরো মাটির সাজ, মাটির ঘর, মাটির আসবাবপত্র দিয়ে সেই কিচেনটা আমরা করব। তো তাই আমরা এদিক ওদিক কোনো দিক তাকালাম না, আমরা চলে এসেছি পুরো মাটির দোকান। আর সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, বড় বাজার আসলে এইসব জিনিসগুলো না এত মুগ্ধ করে দেয়, এত ভালো জিনিস, যে কোনো জিনিস তুমি যেটা দেখবে। তবে কি বলো তো, সাথে করে মানিটা একটু মোটা করে নিয়ে আসতে হবে, আর কোনো চিন্তা নেই। তবে দামাদামির দিকে এখানটায় তোমরা একদমই খুব কম প্রাইসে পেয়ে যাবে। কারণ কি বলো তো, এখানে যেসব জিনিস যারা আসে, প্রত্যেকটা যাদের দোকান আছে, বেশি যাদের দোকান আছে, তারা ঠিক এই দোকানগুলোতেই মাল করে। তো দেখো আমরা এই জিনিসগুলো কিনবো এসছি, তো তাই দরদাম চলছে। আর তোমাদের কাদের মনে হয় যে এই জিনিসগুলো কেমন দাম কিংবা কি, সব কিছুই বলে দেবো। এই যে দেখছো যে ময়ূর পাখাটা মাথার জন্য, এটার দাম টোটালি বলেছিল 1400 টাকা। তো আমরা সেই মতো জিনিস নিয়ে নিয়েছি। আর এইবার চলে এলাম আমরা শাড়ির দোকান। আর এই শাড়িগুলো হচ্ছে ভগবানের জন্য। তো আমরা কোন কোন শাড়ি নিচ্ছি
সেগুলো তোমাদেরকে বলছি। এই শাড়িটা নেব, যেটা হচ্ছে আকাশি রঙের, আর সাইডে দেখছো যে হলুদ কালার, সেই 2 কালারই শাড়ি নেব। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখছো আমরা স্টেশনে চলে এসেছি, আর এবার আমরা বাড়ি ফিরবো। চলো, রাত্রেবেলা দেখো শিয়ালদা স্টেশনের লাইটটা কত সুন্দর লাগছে, তাই না? মনে করছিলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, কিন্তু দাঁড়ালে চলবে না। ট্রেনটা আমাদের একদম জাস্ট টাইম, আমরা ট্রেনে এবারে স্টেশনে এসেছি, আর ট্রেন আমাদের অ্যানাউন্স হয়ে গেছে। তো চলো, আমরা এই দেখো পুরো স্টেশন, শিয়ালদা স্টেশনে আমরা ঢুকে গেছি। এবার আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো এই দেখো সারাদিন ওই গরমের মধ্যে ঘোরাঘুরি করে 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 করে, আর দেখছো আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। আর তার মধ্যে কি হয়েছে, অফিস টাইম শেষ, আর আমরা যাওয়ার সময় দেখছো একদম ভিড়ে গ্যাদাগেদি অবস্থা। তো চলো, আমি তো বাড়িতে চলে এসেছি, আর আমার মাটির রান্নাঘরের জন্য কিচেন সেট কী নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টার মতো। তো এত রাত্রে আমি আর এগুলো ওপেন করলাম না, এগুলো থাকুক, কালকে আমি যখন খুলবো রং করার জন্য তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখছো তোমার দাদাভাই একদম শুয়ে পড়েছে, আর আমি এসে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর দেখছো শরীর মুখের অবস্থা খুবই খারাপ। তো আজকে আমি কিছুই করব না, শুয়ে পড়বো। চলো, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা, রাধে।